হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গেটফিলিয়া। আমরা সম্বন্ধ ও চিত্রণ, যেটাকে ইংলিশে বলা হয় রিলেশন অ্যান্ড ম্যাপিং চ্যাপ্টারটা শুরু করেছিলাম। সেখানে আমরা অর্ডার পেয়ার, অর্ডার ট্রিপলেট, কার্টেসিয়ান প্রোডাক্ট বা কার্তেশীয় গুণফল সম্পর্কে জেনেছি। আজকে আমরা যেটা পড়ব সেটা হলো প্রুফ অফ সাম প্রপার্টিস বাই ডেফিনেশন, বা সংজ্ঞার সাহায্যে কয়েকটি ধর্মের প্রমাণ। প্রথমে যেটা আছে সেটা দেখো, এ, বি এবং সি যে কোনো তিনটি সেট হলে দেখাও যে A cross B union C equals to A cross B union A cross C। এবার এই ধরনের প্রমাণ তো তোমরা সেটেই শিখেছিলে। এই ধরনের প্রমাণ করার জন্য আমাদের যে কোনো একটি পদকে এই LHS-এ ধরে নিতে হয়। তো যদি কারো সেটের প্রমাণগুলো না দেখা হয়ে থাকে তাহলে অবশ্যই যে চ্যানেলের প্লেলিস্ট আছে সেখান থেকে গিয়ে তোমরা পুরনো ভিডিওগুলো দেখে নাও। আর না হলে ওপরে যে আই বাটনটা দেখতে পাচ্ছ, আই বাটনে ক্লিক করলেও তোমরা আগের ভিডিওগুলো পেয়ে যাবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে প্রথমে চলে আসি প্রমাণে। দেখো কি আছে, মনে করি XY হলো A ক্রস B ইউনিয়ন C এর অন্তর্গত যে কোনো একটি পদ। এবার আমি এটাকে XY কেন ধরলাম, তোমরা জানো এটা হলো একটা কার্টেসিয়ান প্রোডাক্ট। তাহলে এর প্রত্যেকটা এলিমেন্ট বা পদকে দেখতে কীরকম হয়, একটা অর্ডার পেয়ার আকারে। তার মানে অর্ডার পেয়ার মানে XY এরকম, উইদিন ফার্স্ট ব্র্যাকেট XY, ঠিক আছে। এবার তাহলে আমরা কি বলতে পারি, অর্থাৎ XY বিলংস টু A ক্রস B ইউনিয়ন C। এবার সংজ্ঞা থেকে পাই XY বিলংস টু A ক্রস B ইউনিয়ন C। এটা কি ইমপ্লাই করে তোমরা বাই ডেফিনেশন জানো, আগের ভিডিওতে আমি এগুলো বলেছিলাম যে X বিলংস টু A অ্যান্ড Y বিলংস টু B ইউনিয়ন C, ঠিক আছে। এবার যেটা আছে X বিলংস টু A অ্যান্ড এইটুকু থেকে আমরা কি বলতে পারি, Y বিলংস টু B অর Y বিলংস টু C। এবার দেখো এটা তো সেটের অপারেশন, তো সেটের অপারেশনের ক্ষেত্রে এই দুটো অপারেশন তো আলাদা, ঠিক আছে। এটা অ্যান্ড, এটা অরের। তোমাদেরকে আমি মুখস্থ করে নিতে বলেছিলাম যে ইউনিয়ন মানে অর আর ইন্টারসেকশন মানে অ্যান্ড। এবার এইটুকুকে আমি একসাথে নিলাম, X বিলংস টু A অ্যান্ড Y বিলংস টু B, অরটাকে মাঝে রেখে তারপর কি করলাম, X বিলংস টু A অ্যান্ড Y বিলংস টু C, ঠিক আছে। এরপর এইটুকু ডেফিনেশন থেকে আমরা কি লিখতে পারি, X বিলংস টু A অ্যান্ড Y বিলংস টু B। এটুকু থেকে আমরা কি বলতে পারি যে দেখো সেকেন্ড লাইনে, তারপর লাইনে যেটা রয়েছে XY বিলংস টু A ক্রস B, ঠিক আছে। আর অর X বিলংস টু A অ্যান্ড Y বিলংস টু C, এইটুকু থেকে ডেফিনেশন থেকে কি বলতে পারি, XY বিলংস টু A ক্রস C। এবার এই অরটা কি, অর মানে কি ইউনিয়ন, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ইমপ্লাইজ দ্যাট XY বিলংস টু A ক্রস B ইউনিয়ন A ক্রস C। এবার তুমি দেখো, তুমি যদি ধরে নিতে যে XY যে এলিমেন্টটা রয়েছে সেটা যদি এই সেটে বিলং করতো, যদি এই দিকে মানে RHS-এর যে সেটটা দিয়েছি সেই সেটে যদি বিলং করতো, তাহলে তোমরা যদি উল্টো দিকে প্রমাণ করতে করতে চলে যেতে তাহলে দেখতে সেই সেম জায়গায় আবার পৌঁছাতে। মানে এই লাইনটা থেকে এই লাইনে, আবার এই লাইনটা থেকে ভাঙলে তুমি এই লাইনটা পেতে, এটা থেকে ভাঙলে এই লাইনটা, তারপরে এই লাইনটা, তারপরে এই লাইনটা। তাহলে আমরা কি বলতে পারি, এটা কি বোথ সাইড ইমপ্লাই করছে না? তাহলে আমরা এরকম বোথ সাইড ইমপ্লাইসের সাইন দিয়ে দেব, ঠিক আছে। এরপর যেটা স্পষ্টতই, তাহলে আমরা কি বলতে পারছি যে XY বিলংস টু A ক্রস B ইউনিয়ন C ইমপ্লাইজ দ্যাট XY বিলংস টু A ক্রস B ইউনিয়ন A ক্রস C, এবং XY বিলংস টু A ক্রস B ইউনিয়ন A ক্রস C কি ইমপ্লাই করছে, XY বিলংস টু A ক্রস B ইউনিয়ন C। আমি বোথ সাইড ইমপ্লাইজটাকে আলাদা আলাদাভাবে লিখলাম, ঠিক আছে। তাহলে এইটা দেখো সাবসেটের ডেফিনেশন, X বিলংস টু B ইমপ্লাইজ X বিলংস টু A হলে আমরা কি লিখতে পারি, B ইজ এ সাবসেট অফ A। তাহলে মানে এই টোটালটাকে আমি B ধরে নিয়েছিলাম আর এই টোটালটাকে A ধরে আমি বলছি সংজ্ঞাটা, ঠিক আছে, সাবসেটের যেটা ডেফিনেশন। তাহলে এই ডেফিনেশনটা থেকে আমি লিখতে পারি A ক্রস B ইউনিয়ন C ইজ এ সাবসেট অফ A ক্রস B ইউনিয়ন A ক্রস C। আবার তুমি দেখো এই ডেফিনেশনটা থেকে আমি কি বলতে পারি যে A ক্রস B ইউনিয়ন A ক্রস C ইজ এ সাবসেট অফ A ক্রস B ইউনিয়ন C। এবার দুটো ইকুয়াল সেটের ডেফিনেশন থেকে কি বলা যায়, যদি এইটা সাবসেট হয়, আবার উল্টো দিক থেকে এটাও যদি এটা সাবসেট হয়, তাহলে এই দুটো সেট কি ইকুয়াল সেট। তাহলে 1 এবং 2 থেকে পাই এই দুটো সেট হলো ইকুয়াল, এটা তাহলে প্রুফড হয়ে গেল। এরপর যেটা রয়েছে সেটা হলো দেখো
A cross B intersection C equals to A cross B intersection A cross C। পার্থক্যটা বুঝতেই পারছো, আগেরবার ইউনিয়ন ছিল, এবার হলো ইন্টারসেকশন। সেই আগের মতোই আমি তাহলে LHS-এ একটা পদ ধরে নিলাম XY belongs to A cross B intersection C। তাহলে XY belongs to A cross B intersection C এটা কি ইমপ্লাই করবে? বাই ডেফিনেশন X belongs to A and Y belongs to B intersection C। দুটোই কিন্তু অ্যান্ড, এটাও অ্যান্ড, এটা হলো কার্টেসিয়ান গুণফলের যে অ্যান্ডটা সেটা, এটা হলো ইন্টারসেকশন অ্যান্ডটা। ঠিক আছে, যাতে গুলিয়ে না যায় তার জন্য আমি দুটো দুই রকম সাইন দিয়ে লিখেছি। ঠিক আছে, এবার তোমরা কিন্তু মনে রাখবে যে কোন অ্যান্ডটা কিসের জন্য ইউজ হয়েছে। এটা ক্রসের জন্য আর এটা হলো ইন্টারসেকশনের জন্য, কিন্তু দুটো অপারেশনে কিন্তু আলাদা। এর জন্য আমি কি করব, এইটুকুকে একসাথে নিয়ে নিলাম X belongs to A and Y belongs to B। এই অ্যান্ডটাকে মাঝে রেখে আবার কি X belongs to A and Y belongs to C এটা করলাম। এবার এইটুকু ডেফিনেশন থেকে দেখো তোমরা কি পাচ্ছ, X belongs to A and Y belongs to B এটা ইমপ্লাই করছে XY belongs to A cross B and XY belongs to A cross C। ঠিক আছে, এর পরের লাইন দেখি। এরপর যে অ্যান্ডটা ছিল সে অ্যান্ডটা কিসের অ্যান্ড ছিল? ইন্টারসেকশনের অ্যান্ড। তাহলে সেই ইন্টারসেকশনের অ্যান্ডটা মাঝে দিয়ে আমি কি লিখলাম, XY belongs to A cross B intersection A cross C। এবার দেখো আমি এই বোথ সাইড ইমপ্লাইসের সাইনটা দিয়ে রেখেছি, কারণ এটা যদি XY belongs to যদি ওই RHS-এর সেটটা নিয়ে নিতাম তাহলে কিন্তু উল্টো দিক থেকে গেলে আমরা কিন্তু আবার প্রমাণ করে দিতে পারতাম যে XY belongs to LHS-এর যে সেটটা দিয়েছি সেই সেটটা। তাহলে স্পষ্টতই আমরা কি বলতে পারি, XY belongs to A cross B intersection C implies that XY belongs to A cross B intersection A cross C এবং XY belongs to A cross B intersection A cross C implies XY belongs to A cross B intersection C। বোথ সাইড ইমপ্লাইজ থেকে আমি এরকম দুটোকে ভেঙে ভেঙে লিখতে পারলাম। তাহলে এটা ইজ এ সাবসেট অফ এটা, আর এখান থেকে এইটা হলো এর সাবসেট লিখে দিলাম। তাহলে দুটো ইকুয়াল সেটের ডেফিনেশন থেকে কি পেলাম, এই দুটো সেট হলো ইকুয়াল। তাহলে এটা কি হলো, প্রমাণিত। তাহলে চলে আসি তৃতীয় প্রমাণে। দেখো আছে A B এবং C যে কোনো তিনটি সেট হলে দেখাও যে A ক্রস B মাইনাস C ইকুয়ালস টু A ক্রস B মাইনাস A ক্রস C। প্রমাণের জন্য তোমরা প্রথমেই জানো যে আমরা এই LHS-এর যে সেটটা থাকে সেই সেটের মধ্যে যে কোনো একটা পদ ধরে নিই। মনে করি XY হলো A ক্রস B মাইনাস C সেটের অন্তর্গত যে কোনো পদ, অর্থাৎ XY belongs to A ক্রস B মাইনাস C। সংজ্ঞা থেকে পাই XY belongs to A ক্রস B মাইনাস C এটা কি ইমপ্লাই করে, X belongs to A and ক্রস মানে কি and Y belongs to B minus C। এগুলো কিন্তু ডেফিনেশনেতে বলা হয়েছিল যখন ডেফিনেশন পড়ানো হয়েছিল। এরপর এই লাইনটা থেকে কি ইমপ্লাই করে, X belongs to A and এইটুকুকে ভাঙলে আমরা কি পাই, Y belongs to B and Y does not belongs to C। Y belongs to B minus C মানে Y B তে আছে কিন্তু C তে নেই। ঠিক আছে, Y B তে আছে এবং C তে নেই, তাহলে সেটাই হচ্ছে দেখো X belongs to A and এইটুকুকে ভেঙে আমি লিখলাম Y belongs to B and Y does not belongs to C। এবার দেখো এই অ্যান্ডটা কিসের অ্যান্ড, এই অ্যান্ডটা হলো ক্রসের অ্যান্ড, আর এই অ্যান্ডটা কিন্তু ইন্টারসেকশনের অ্যান্ড বা মাইনাসের অ্যান্ড। ঠিক আছে, কিন্তু যেহেতু অ্যান্ড গুলিয়ে যাওয়ার চান্স আছে কিন্তু অপারেশন দুটো আলাদা, তার জন্য আমি সাইন আলাদাভাবে লিখেছি। এই অ্যান্ডটাকে আমি ইংলিশে অ্যান্ড লিখেছি আর এটাকে সাইনের সাহায্যে লিখেছি। তাহলে এখান থেকে দেখো যেহেতু দুটো অপারেশন আলাদা তাহলে আমি এটাকে একসাথে নিয়ে নিই, X belongs to A and Y belongs to B and X belongs to A and Y does not belongs to C। এবার এইটুকু ডেফিনেশন থেকে আমরা কি পাচ্ছি, এইটুকু ডেফিনেশন থেকে আমরা পাচ্ছি XY belongs to A cross B and XY does not belongs to A cross C। এটা আমি কি করে বলে দিলাম, দেখো আমাদের তো ডেফিনেশনই তাই যে XY belongs to A cross C যদি হতো তার মানে X belongs to A and Y belongs to C হতো। যদি ওয়াইটা সিতে নাই থাকে তাহলে কি XY A cross C তে থাকতে পারবে না। তো তার জন্য কি আমরা একবারে লিখে দিতে পারি যে XY does not belongs to A cross C। এবার এই লাইন থেকে এটা কি ইমপ্লাই করে, এই অ্যান্ডটা আমি কিসের জন্য নিয়েছিলাম, মাইনাসের জন্য নিয়েছিলাম, তাহলে এর বদলে মাইনাস সি বসবে। তাহলে দেখো implies XY belongs to A cross B minus A cross C। এগুলো কিন্তু সেটের ডিফারেন্স বোঝায় মাইনাসের সাহায্যে।
সুতরাং xy belongs to a cross b minus c implies xy belongs to a cross b minus a cross c। এবং দেখো এই লাইন থেকে যদি আমি এই লাইনে উল্টো দিকে যেতে পারছি কিনা এবার একটু দেখো তো। উল্টো দিকে যেতে পারবো যদি এই লাইনটা দেওয়া থাকে আমাদের, যদি আমি ধরে নিই যে xy belongs to এই RHS এর সেটটা, তাহলে কিন্তু এই লাইন থেকে আমি এই লাইনে যেতে পারবো, আবার এই লাইনটা থেকে এই লাইনে, এইভাবে উল্টো দিকে কিন্তু আমি আবার প্রমাণ করে দিতে পারবো যে xy belongs to a cross b minus c। তাহলে এটা কিন্তু বোথ সাইড ইমপ্লাইজ করছে। বোথ সাইড ইমপ্লাই করার জন্য আমরা এখানে কি করছি, এবং xy belongs to a cross b minus a cross c কি ইমপ্লাই করছে, xy belongs to a cross b minus c। তাহলে a cross b minus c is a subset of a cross b minus a cross c। আবার বিপরীত দিক থেকে আমরা কি লিখতে পারি, a cross b minus a cross c is a subset of a cross b minus c। এবার 1 আর 2 থেকে যদি এইটা এর সাবসেট হয়, আবার যদি এইটা আবার যদি এরও সাবসেট হয় উল্টো দিক থেকে, তাহলে কি বলতে পারি দুটো সেট সমান। সেটাই কিন্তু আমি লিখেছি আর প্রমাণিত হয়ে গেছে। এরপর চলে যাই নেক্সট প্রমাণে। এরপরে প্রমাণটা দেখো, যদি a ইজ এ সাবসেট অফ b ও c যে কোনো সেট হয় তবে দেখাও যে a ক্রস c ইজ এ সাবসেট অফ b ক্রস c। এবার ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু ইকুয়াল টু নেই, এখানে সাবসেট অফ b ক্রস c আছে, তার মানে বোথ সাইড ইমপ্লাই কিন্তু করবে না। এটাই অনেকের ভুল ধারণা হয় যে প্রমাণ করতে গিয়ে অনেকে বোথ সাইড ইমপ্লাই করে দেয়, কিন্তু আমাদের কিন্তু খেয়াল রেখে করতে হবে। বোথ সাইড ইমপ্লাইসের সাইনটা যখন দেব তখন কিন্তু আগে দেখতে হবে আদৌ বোথ সাইড ইমপ্লাই করছে কি করছে না। এখানে দেখো করবে না। যদি a ইজ এ সাবসেট অফ b, তাহলে এটা দেওয়া রয়েছে। এখান থেকে আমি যদি যে কোনো একটা পদ x ধরে নিই, ধরো এই এ সেটের মধ্যে আমি যে কোনো একটা পদ x ধরে নিলাম, তাহলে যদি এই পদটা এই এ সেটের অন্তর্গত থাকে, ধরো x পদটাই এ সেটের মধ্যে আছে, তাহলে এ সেটের মধ্যে থাকলে সেটা তো বি সেটের মধ্যেও থাকবে, কারণ বলেই দিয়েছে a ইজ এ সাবসেট অফ b। যদি এ সেটের মধ্যে কোনো পদ থাকবে সে তো বি সেটের মধ্যেও থাকবে, তাহলে আমি কি বলতে পারি, x বিলংস টু a ইমপ্লাইজ x বিলংস টু b। তোমরা কিন্তু এটা অবশ্যই লিখে নেবে আগের মতো, যে ধরি x হলো এ সেটের অন্তর্গত যে কোনো একটি পদ, তাহলে x বিলংস টু a ইমপ্লাইজ x বিলংস টু b। এবার যেহেতু আমাকে এইটা প্রমাণ করতে দিয়েছে, তাহলে আবার কি করব, LHS-এ যে কোনো একটা পদ ধরে নেব। তাহলে LHS-এ ধরে নিলাম xy বিলংস টু a ক্রস c। এটা কি ইমপ্লাই করছে, x বিলংস টু a অ্যান্ড y বিলংস টু c। এখান থেকে x বিলংস টু a কি ইমপ্লাই করেছিল, x বিলংস টু b, তাহলে ইমপ্লাইজ দ্যাট x বিলংস টু b অ্যান্ড y বিলংস টু c। এখান থেকে এইটুকু থেকে কি ডেফিনেশন পাচ্ছি, যে xy বিলংস টু b ক্রস c হয়ে গেল। এবার দেখো আমরা কি বোথ সাইড ইমপ্লাইজ দিতে পারি, দিতে পারবো না, কারণ এই লাইনে গিয়ে আটকে যাব। x বিলংস টু b ডাজ নট ইমপ্লাইজ x বিলংস টু a। যদি এক্সটা যদি বিতে থাকতো, ধরো এখানে এক্সটা থাকবে, তাহলে কি আমি বলতে পারবো এতে থাকবে না। এতে যদি এক্স থাকতো তাহলে বলতে পারতাম বিতে আছে, কিন্তু বিতে থাকা কোনো এক্স যে এতে আছে সেটা কিন্তু আমি একদম গ্যারান্টি দিতে পারবো না, ঠিক আছে। এবার তাহলে কিন্তু বিপরীত বিবৃতিটি সত্য নয়, কারণ x বিলংস টু b ডাজ নট ইমপ্লাইজ x বিলংস টু a ফর অল x। এই সাইনটাও তোমরা জানো, ফর অল মানে সকলের জন্য, সকল এক্সের জন্য। তাহলে এক থেকে কি পাই, যেহেতু আমি বোথ সাইড ইমপ্লাইজ দিতে পারলাম না, তাহলে a ক্রস c ইজ এ সাবসেট অফ b ক্রস c, এটাই হবে। কারণ যেহেতু xy বিলংস টু a ক্রস c ইমপ্লাইজ xy বিলংস টু b ক্রস c, তাহলে শুধু এক দিকটাই প্রমাণ হবে, তাহলে হলো a ক্রস c ইজ এ সাবসেট অফ b ক্রস c, এটা প্রমাণ হয়ে গেল। তারপরে যেটা আছে সেটা দেখো 3 নম্বরের প্রমাণটা, যদি a ইজ এ সাবসেট অফ b এবং c ইজ এ সাবসেট অফ d হয়, তাহলে দেখাও যে a ক্রস c ইজ এ সাবসেট অফ b ক্রস d। এবার আমাদের প্রদত্ত কি আছে, a ইজ এ সাবসেট অফ b আর c ইজ এ সাবসেট অফ d। তাহলে আমরা দেখো একটা ভেন ডায়াগ্রাম, দুটোর জন্য ভেন ডায়াগ্রাম আলাদা আলাদা করে এঁকে নিয়েছি। এবার প্রদত্ত আছে যে a ইজ এ সাবসেট অফ b। যদি আমি যে কোনো একটা পদ x ধরে নিই a সেটের অন্তর্গত, তাহলে x বিলংস টু a ইমপ্লাইজ x বিলংস টু b। আবার যদি আমি এই c সেটের অন্তর্গত যে কোনো একটা পদ ধরে নিই y, তাহলে y বিলংস টু c ইমপ্লাইজ y বিলংস টু d। তাহলে এইটা প্রমাণ করতে গেলে আমাদের আবার কি করতে হবে, LHS-এ একটা পদ ধরে নিতে হবে এই সেটের অন্তর্গত। তাহলে ধরি xy বিলংস টু a ক্রস c। এখান থেকে তাহলে আমি কি ইমপ্লাই করতে পারছি, x বিলংস টু a
and y belongs to C implies that x belongs to B and y belongs to D। কেন বলতে পারলাম? কারণ x belongs to A তো implies করে যে x belongs to B, আবার y belongs to C implies that y belongs to D। তো সেটা থেকে কিন্তু আমি এই লাইনটা লিখেছি। এবার এইটুকু ডেফিনেশন থেকে আমরা কি বলতে পারি? এইটুকু ডেফিনেশন থেকে আমরা বলতে পারি যে xy belongs to B cross D। এবার বিপরীত বিবৃতি তো সত্য নয়, কারণ যদি কোনো এক্স আমি ধরো বিতে ধরে নিলাম তাহলে সেই এক্সটা যে এতে আছে সেটা তো বলা যায় না। আবার কোনো ওয়াই যদি আমি ডিতে ধরে নিই তাহলে সেই ওয়াইটা যে সিতে আছে সেটাও কিন্তু বলা যায় না, তাই না? কারণ এই অঞ্চলে থাকলে তো সেটা সি এর অন্তর্গত না, বা এই অঞ্চলে অন্তর্গত কোনো এক্স কিন্তু এর অন্তর্গত না, তাই না? তাহলে এখান থেকে আমি বলতে পারি যে বিপরীত বিবৃতিটি সত্য নয়, কারণ এক্স বিলংস টু বি ডাজ নট ইমপ্লাইজ এক্স বিলংস টু এ ফর অল এক্স, এবং y belongs to D does not implies y belongs to C for all y। তাহলে এক থেকে আমরা কি পাচ্ছি? A cross C is a subset of B cross D। এখানে কিন্তু both side impliesটা আর খাটলো না। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো।